আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওভার প্রোটোকলের আরও একটা ভিডিও শেয়ার করব। সো এই ভিডিওটা দিছিলাম, আপনারা অনেকেই দেখছেন। এটা ছিল পার্ট 1 এবং এখানে হচ্ছে বাকি আরও কিছু টাস্ক ছিল, আমি ওই ভিডিওতে সেটা আলোচনা করব। সো দেখেন, এই যে ভিডিওটা যারা এখনও দেখেন না অবশ্যই দেখে নেবেন, তাছাড়া কিন্তু আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন না। সো আমাদের চ্যানেলে আসার পরে এখানে এই যে ভিডিও সেকশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করবেন, এটা হচ্ছে পার্ট 1 এবং এখন যে ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করছি বা দেখতেছেন ভিডিওটা, এটা হচ্ছে পার্ট 2। সো আগের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি অর্ধেক টাস্ক বা মিশন কমপ্লিট করে দেখাইছিলাম, তবে এই ভিডিওতে আমি সব কিছু প্রপারলি একদম ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দিব। আপনারা যদি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সো আমি যদি ভিডিওটা আপলোড করতে লেট করতাম তাহলে কিন্তু আপনারা একটা ভিডিওতেই সব কিছু দেখতে পারতেন। যাই হোক, এখানে আমরা বাকি মিশনগুলো কমপ্লিট করার জন্য যেটা করব, আমরা ওভার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু আমার 100% হয়ে গেছে। যখন আমি পার্ট 1 ভিডিওটা দিছিলাম ওইখানে কিন্তু আমি 100% কমপ্লিট করতে পারছিলাম না। যাই হোক, এখন ওদের অ্যাপ্লিকেশনটা আরও আপডেট চলে আসছে। আপনারা যেটা করবেন, সেটিংসে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে এখানে দেখতে পারবেন অ্যাপ সেটিংসে, এখানে কিন্তু আপডেটের একটা অপশন আছে। 0.1.6 এরকম একটা ভার্সন আপনারা পেয়ে যাবেন। এটা জাস্ট ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপরে যে নোডে আসবেন, আসার পরে এখানে রিস্টার্ট দ্য নোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। 100% যখন হয়ে যাবে, এখানে যখন 100% হয়ে যাবে তখন এখানে নোড ইজ অ্যালাইভ অপশন চলে আসবে। নোড ইজ অ্যালাইভ যখন চলে আসবে তখন আপনার এই যে টোকেনটা, এখানে যে টোকেনটা থাকবে, এটা কিন্তু এখানে আপনার ব্যালেন্সে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এখানে যে আমার টোকেনটা ছিল, এই টোকেনটা, এটা কিন্তু আমাকে এখানে ট্রান্সফার করে দিচ্ছে, আমি যেটা বলছিলাম ভিডিওতে, ঠিক আছে। সো টোকেনটা আমি কিন্তু পেয়ে গেছি। এখন চাইলে আমি বাকি কাজগুলো করতে পারবো। এখানে মিশনে যাব, মিশনে আসার পরে এখানে বিকাম এ ভ্যালিডেটর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেটস ডু, এখানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে লেটস গেট স্টার্টেড, এটার উপর ক্লিক করব। এরপরে হচ্ছে শিওর আই গট ইট, এটার উপর ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে এখানে 256টা ওভার টোকেন লাগবে, যেটা আমার ওয়ালেটে এখন অ্যাভেলেবল। এখন আমি শিওর আই গট ইট এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। এখানে আই হ্যাভ রিভিউড দ্য চেকলিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনি সিলেক্ট করা অপশন পাচ্ছেন। মেবি একটাই করা যাবে, যাই হোক আর বেশি করা যাবে না, দেখতে পাচ্ছেন। যাই হোক, 2টা করা যায় তো, তবে এখানে দেখতে হবে আপনার টোকেনের পরিমাণ। একটা মেবি 256টা লাগবে, তাহলে 2টা যদি হয় সেক্ষেত্রে আপনার কত হচ্ছে, 500টা প্লাস হয়ে যাচ্ছে, 512টার মতো। যাই হোক, একটাই হবে। এখন আমি একটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপরে আই হ্যাভ টু কিপ দ্য অ্যাপ অনলাইন টু সেফলি মেনটেন, এগুলো আর কি আপনারা করে দিবেন, সিলেক্ট করবেন। করার পর স্টেক নাও, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে এই যে এরকম আসবে, দেখতে পাচ্ছেন। সো এগুলো কিন্তু তখন আসছিল না, এগুলো যদি আসতো তাহলে কিন্তু আমি আগের ভিডিওতে অ্যাড করতে পারতাম। যাই হোক, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন সবাই এই বিষয়গুলো বুঝতে পারবেন। এখন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং শো করতেছে। আমাদের মেবি অপেক্ষা করতে হবে। এই যে দেখেন সাকসিড, মানে আমাদের এটা কিন্তু কমপ্লিট মিশন বিকাম এ ভ্যালিডেটর অ্যাকমপ্লিশড। সো এখানে আই এম ডানে ক্লিক করি। এরপরে এখানে গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলে এখানে আমরা সব কিছু মেবি দেখতে পারবো। এগুলোর কাজ একটু সময় নিয়ে করতে হবে। সো মিশনে আসে, দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট বিকাম এ ভ্যালিডেটর বাই স্টেকিং 256 ওভার। আই এম ডানে ক্লিক করি, হুররে, ঠিক আছে। এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। এখানে দেখেন 2647 পার্টিসিপেন্ট এটা কমপ্লিট করছে। এখানে 14,000 আর এটা হচ্ছে 20,000-এর মতো। এরপরে হচ্ছে লেটস স্টার্ট, এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করে আমরা কিছু পরিমাণে টোকেন আর কি সেন্ড করব, ঠিক আছে। এখানে কিছু পরিমাণে টোকেন, এই যে দেখেন স্টেক করার কারণে আমার এখান থেকে টোকেন কেটে নিয়েছে এবং বাদ বাকি টোকেন কিন্তু আছে। এখন আমাদেরকে আরও একজন ওভারের টেস্টনেটে জয়েন করছে, তার অ্যাড্রেস নিয়ে আমাকে কিছু পরিমাণ টোকেন সেন্ড করতে হবে। সো আমি এখানে চলে যাই। নিজেরটা নিজে করলে কিন্তু হবে না, এখানে ইনপুট অ্যাড্রেস এখানে দিতে হবে। সো আমাকে এক ভাই অ্যাড্রেস দিছে, আমি এই অ্যাড্রেসে তাকে টোকেন পাঠাই দেব। যদিও আমার কাছে সেই পরিমাণ টোকেন নাই যেটা দেওয়ার কথা ছিল। অ্যাড্রেস দিয়ে দিলাম, নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে আমি দিয়ে দেব যে কয়টা টোকেন তাকে দিতে চাই। আমি 100টা দিয়ে দিই, 100টা দিয়ে দেবো তাকে। আমার 143টা আছে, কিছু পরিমাণে রেখে আপনাকে সবই দিয়ে দিলাম। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কনফার্মে ক্লিক করি।
এটাও কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। সো সবগুলা টাস্কই ইজি। দেখেন এটা কিন্তু এখানে সেন্ড ওভার, এখানে কিন্তু শো করতেছে, দেখেন এটা কিন্তু চলে গেছে, টোকেন এই যে 43টা হয়ে গেছে এবং মিশন কিন্তু কমপ্লিট। আমরা মিশনে চলে যাই। এরপরে দেখেন এখানে ইউজ দ্য সেন্ড ফিচার, আই এম ডান, হোল্ডেতে ক্লিক করি। এখানে ডিসকভার মোর ইনফরমেশন অন ওভারভিউ, লেটস স্টার্টে ক্লিক করি। এরপর ভিজিট ওভারভিউ, ক্লিক করে দিলাম। আমি প্রপারলি সব কিছু দেখাইতেছি, কষ্ট করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এসে দেখেন এটা কিন্তু কমপ্লিট, জাস্ট আপনারা এটা ভিউ করবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন এখানে আই এম ডান এটার উপর ক্লিক করব। এরপরে এই যে হুডেতে ক্লিক করে দিব। সো বুঝতে পারতেছেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, স্নেক পিক ওভারভিউ। তো সবশেষে আমাদের যে টাস্ক কমপ্লিট করতে হবে, এখানে দেখেন 6 নম্বর টাস্ক, এখানে বলা হয়েছে অ্যাভয়েড ইথানস অর রেস্টোর ইথানস অ্যাকাউন্টস। সো আমরা এখানে লেটস স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু বিষয় আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শুধুমাত্র আপনি এই টেস্টনেটে জয়েন করলেই হবে না, এখানে কিছু নিয়ম আছে, এগুলো যদি আপনি প্রপারলি ফলো না করেন তাহলে কিন্তু কোনো রিওয়ার্ড পাবেন না। মানে আপনার অ্যাকাউন্টটা তারা 6 মাসের মধ্যে রিমুভ করে দিবে এবং রিওয়ার্ডটা দূরের কথা কোনো কিছুই পাবে না। যাই হোক, কী বিষয় আমি বলে দিই, টু সারভাইভ অর টু রিভাইভ, মানে আপনাকে এখানে সারভাইভ করতে হবে। কীভাবে? অ্যাভয়েড ইথানস অর রেস্টোর ইথানস অ্যাকাউন্ট। সো এখানে দেখেন বলছে দিস মিশন ইজ সাকসেসফুল হোয়েন আইদার এ অর বি ইজ অ্যাচিভড, মানে আপনি যখন এক নাম্বার এ নাম্বার এবং বি নাম্বার যখন অ্যাচিভ করবেন তখন কিন্তু আপনার এখানে আপনার মিশনটা সাকসেসফুল হবে। এখনও কিন্তু এটা সাকসেসফুল হয় নাই, মানে এজন্য কী করতে হবে, হোয়েন অ্যান অ্যাকাউন্ট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভ ফর এ হোয়াইল ওভার প্রোটোকল কনসিডার্স ইট ডরম্যান্ট অ্যান্ড রিমুভস ইট ফ্রম দ্য ভ্যালিড ডেটাসেট। মানে আপনি যদি লং টার্মের জন্য ওভার প্রোটোকলের এই অ্যাপের মধ্যে লগ ইন না করেন, কিংবা এখানে যে বিষয়গুলো আছে, ধরেন আপনি কাউকে কোনো টোকেন সেন্ড করলেন না, কিংবা মানে অ্যাক্টিভিটি আর কি দেখাইলেন না, সেক্ষেত্রে যেটা হবে তাদের ডাটাবেস থেকে আপনার অ্যাকাউন্টটা তারা ডিলিট করে দিবে বা রিমুভ করে দিবে। এরপর বলতেছে ইন দিস টেস্টনেট ইফ ইউর অ্যাকাউন্ট রিমেইনস ইনঅ্যাক্টিভ ফর 48 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থস অন দ্য মেইন নেট ইট উইল বি ডিলিটেড। সো এখানে বলা হয়েছে 48 আওয়ার্স, 48 আওয়ার্স। সো আপনাকে 48 ঘন্টার মধ্যে এখানে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আপনি যদি 48 ঘন্টার মধ্যে একবারও অ্যাপের মধ্যে না ঢোকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা ইথানোস, যেটা বলতেছে যে এখানে ইথানোস অ্যাকাউন্টের আওতাভুক্ত করবে এবং আপনার অ্যাকাউন্টে কোনো রিওয়ার্ড তারা মেবি দিবে না। এখানে দেখেন এ নাম্বার হচ্ছে কিপ অ্যাক্টিভ ফর 3 ডেজ, আপনাকে 3 দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে। কিভাবে অ্যাক্টিভ থাকবেন? 48 ঘন্টা কিন্তু আপনাকে পিসি চালু করে রাখতে হবে না। আপনি ধরেন আজকে ঢুকলেন, ধরেন এই সময় আপনি যখন ভিডিওটা দেখতেছেন এখন হয়তো একবার ঢুকলেন, ঢোকার পরে কিছু কাজ করলেন, 2-একটা ট্রানজ্যাকশন করলেন, ধরেন 2-একটা করে টোকেন আপনি কাউকে ট্রান্সফার করলেন, করার পরে আপনি আবার কালকে সকালে ঢুকবেন, ঢোকার পরে আপনি আবার পরের দিন সকালে ঢুকবেন, এভাবে 3 দিন আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। কিপ অ্যাক্টিভ ফর 3 ডেজ। আশা করি বুঝতে পারছেন, আপনাকে 48 ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে এরকম কোনো কিছু না। 3 দিন যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু 48 ঘন্টা অ্যাক্টিভ থাকা হয়ে যাচ্ছে। এরপর টু অ্যাভয়েড রিমুভাল মেইনটেইন ডেইলি অ্যাক্টিভিটি বাই সেন্ডিং অ্যান্ড রিসিভিং ওভার ফর 3 কনসিকিউটিভ ডেজ, যেটা আমি একটু আগেই বললাম, আপনাকে 3 দিনই কিন্তু টোকেন ট্রান্সফার এবং রিসিভ করতে হবে। দিস কনসিস্টেন্ট অ্যাক্টিভিটি উইল প্রিভেন্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম বিং রিমুভড অ্যান্ড কাউন্ট অ্যাজ এ সাকসেস। আপনি যখন এগুলা করবেন তখন মূলত আপনার এটা কাউন্ট হবে, তাছাড়া কিন্তু কাউন্ট হবে না। বি নাম্বারে বলছে রেস্টোরিং অ্যান ইথানস অ্যাকাউন্ট। ধরেন আপনি 3 দিন এখানে অ্যাক্টিভ থাকেন নাই, তাহলে যেটা করতে হবে 1 নম্বরে ইফ ইউর অ্যাকাউন্ট বিকামস ডরমেন্ট ইউ উইল রিসিভ এ নোটিফিকেশান ইন দ্য বটম রাইট কর্নার অফ দ্য নোট স্ক্রিন। যখন আপনি 3 দিন এখানে অ্যাক্টিভ থাকতে পারবেন না, ধরেন ভুলবশত আপনার 3 দিন অ্যাক্টিভ থাকা হয় না, সেক্ষেত্রে তারা একটা নোটিফিকেশান আপনাকে যে এখানে দিবে এবং আপনি নোটিফিকেশান ওপেন করবেন, ক্লিক দ্য রেস্টোর নাও। এরপরে ওইখানে রেস্টোর একটা অপশন পাবেন, বাটন পাবেন, ক্লিক করবেন বাটন উইদাউট দ্য নোটিফিকেশান। মেবি নিচে এখানে দিয়ে দিবে আপনাকে একটা নোটিফিকেশান, এখানে পাবেন না, এখানেও হয়তো পাবেন, এখানেও হয়তো পাবেন, বাট এখানে আপনাকে রেস্টোর একটা অপশন দিবে, ওই রেস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন অ্যান্ড জেনারেট দ্য রেস্টোরেশন ট্রানজ্যাকশান, আপনাকে সাইন করতে হবে এবং একটা ট্রানজ্যাকশান আর কি কমপ্লিট করতে হবে। মেবি কিছু পরিমাণে যেই টেস্ট টোকেন আছে, ওভার টোকেন, এটা গ্যাস ফি লাগবে। এরপরে আপন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ট্রানজ্যাকশান দ্য মিশন ইজ কমপ্লিট।
তারপরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো তাহলে কি দাঁড়ালো, এখানে কিন্তু আমাদের মিশন এটা এখনও কমপ্লিট হবে না। আমি 3 দিন অ্যাক্টিভ থাকার পরে মূলত এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে খুব বেশি আসলে পার্টিসিপেট করেন নাই, আসলে সবার তো পিসি নাই, তাই না? বেশিরভাগই অ্যান্ড্রয়েড ইউজার। সো এখানে দেখেন 20,000 20,500-এর মতো পার্টিসিপেট করছে, এখানে 14,500, এখানে 2880, এটা বাড়বে। এগুলা যারা করছে এরা কিন্তু এগুলাও করবে। এরপর ট্রান্সফার ওভার, তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু বেড়ে গেছে। সো এগুলো আর কি ধীরে ধীরে করবে এবং রিওয়ার্ডটা আশা করি এখান থেকে ভালো আর কি জেনারেট হবে। সো যারা পার্টিসিপেট করছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং এখানে জয়েন হয়ে থাকবেন। কেননা দেখেন এই যে আমি যে ভিডিওটা দিছিলাম এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয় নাই, কারণ তখন সার্ভারের প্রচুর সমস্যা ছিল এবং আমাকে ভিডিওটা দেয়া আমার জন্য খুবই দরকার ছিল, এজন্য ভিডিওটা দিছিলাম। সো এই ভিডিওটাকে আমি পার্ট 1 করে দিব এবং এখন যেই টিউটোরিয়ালটা বানাইলাম এটাকে আমরা পার্ট 2 হিসেবে ধরে নিতে পারি। এখানে আমি পার্ট 1 লিখে দেব, ওইটাতে আমি পার্ট 2 দিয়ে দিব। যারা এই ভিডিওটা দেখছেন আশা করি এটাও আপনারা সম্পূর্ণ দেখছেন। সো এই হচ্ছে বিষয়। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কিন্তু এরকম টেস্টনেট অফার নিয়ে আমি ফিউচারে আরও কাজ করব, কারণ টেস্টনেট অফার থেকে কিন্তু বিগ প্রফিট হয়। সো বেশিরভাগ টেস্টনেট অফারই কিন্তু আমি যেগুলো শেয়ার করি ওইগুলো ফ্রি, আপনাদের কোনো ডলার কিংবা এই টাইপের কিছুই খরচ করতে হবে না। হয়তো 2-1টা অফারে জয়েন করতে হলে কিছু পরিমাণে গ্যাস ফি কিংবা এই টাইপের কিছু একটা লাগতে পারে, তাছাড়া কিন্তু বেশিরভাগ যে ইয়েগুলো আছে অফারগুলো আছে এগুলো কিন্তু ফ্রি। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং এই যে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, আপনার যে কোনো কোশ্চেন আপনি এখানে করবেন, যদি কোনো হেল্প লাগে এখান থেকে কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন এবং এইখান থেকে কিন্তু আমাদের বাইসেলও গ্রুপ আছে, আপনি নিরাপদে এখানে বাইসেল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।